বিচার 24 ঘন্টার মধ্যে না নেওয়া হয়, তাহলে এই বাংলাদেশের মধ্যে ছাত্র সমাজ আবার জেগে উঠবে। আমি কে, তুমি কে? আসিয়া আসিয়া রশিদ লাগলে রশিদ নে। দর্শনের বাসিনে আসিয়ার দর্শনের হত্যাকারীদের বিচার চাই, নতুবা আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ঢাকা সিলেটকেও কার্যকর করে ফেলব। ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলা। দর্শকদের ঠাঁই নাই। আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারেন, আপনারা প্রশাসন থেকে পদত্যাগ করেন। নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাহুবলে প্রশাসনকে লাউড এন্ড ক্লিয়ার বলিতে চাই। যদি এর কোনো বিচার না হয়, আমরা রাস্তাঘাট অবরোধ করে ফেলবো, কোনো গাড়ি যানবাহন চলবে না। আমরা আমাদের বোন আসিয়ার যে দর্শন হয়েছিল তার বিচারের দাবিতে মিরপুরের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছিলাম। যে শিশুটি নারী হয়ে ওঠেনি, যে শিশুটি নারীত্ব কি বুঝেনি, সেই শিশুটিকে নরপিশাচরা দর্শনের মাধ্যমে হত্যা করেছে। যেখানে দর্শক সুস্পষ্ট, দর্শক হাজতে আছে, সেখানে কেন প্রশাসন বিচার ব্যবস্থায় বিলম্ব করতেছে? এর জবাব প্রশাসনকে আমাদেরকে দিতে হবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, দর্শক হাজতে আছে, আলামত সুস্পষ্ট। প্রশাসন শক্ত ভূমিকা না নেয় এবং তাদের ফাঁসির ব্যবস্থা এবং বিচার দ্রুত কার্যকর না করে, তাহলে ঘরে ঘরে দর্শক তৈরি হবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা অতি দ্রুত বিচারের মাধ্যমে এই দর্শকদের, আসিয়ার দর্শনের হত্যাকারীদের বিচার চাই, নতুবা আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ঢাকা সিলেটকেও কার্যকর করে ফেলব। দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, we want justice. জাস্টিস জাস্টিস, একটা একটা দর্শক দল দইরা দইরা জবাই কর, দইরা দইরা জবাই কর। একা একা দর্শক কর, জালো রে জালো, আগুন জ্বালো, জ্বালো 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 জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আপনারা জানেন আমার বোন আসিয়াকে তারা নির্মমভাবে দর্শন করে হত্যা করেছে। আমি অবিলম্বে বলে দিতে চাই আইন প্রশাসনকে, যদি আমার বোন আসিয়ার হত্যার বিচার 24 ঘন্টার মধ্যে না নেওয়া হয়, তাহলে এই বাংলাদেশের মধ্যে ছাত্র সমাজ আবার জেগে উঠবে। আমরা বাংলাদেশে এই সাধারণ জনগণ কেউ নিরাপদ নয়। আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, বাহুবল থানার ওসি মহোদয়কে জানিয়ে দিতে চাই, আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারেন, আপনারা প্রশাসন থেকে পদত্যাগ করেন।